পূর্ব মেদিনীপুরের খেজুরিতে সমবায় ভোটে জয়ী বিজেপি। খেজুরির হেমন্ত চক সমবায় সমিতির পরিচালন সমিতির নির্বাচন ছিল আজ। 12 আসনের ওই নির্বাচনে তৃণমূল এবং বিজেপি এই 12টি আসনে প্রার্থী দিয়েছিল। ফলাফল শেষে দেখা যায় বিজেপি 10টি এবং তৃণমূল কংগ্রেস 2টি আসনে জয়লাভ করে। সমবায় নির্বাচনে জয়লাভ করে উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকরা। আজকে হেমন্ত সমবায় সমিতির নির্বাচন ছিল, ফলাফল কি হলো? ফলাফল এখানে 12টা সিট ছিল, আমরা 10টা জয়লাভ করেছি বিপুল ভোটে। সামান্য একটি ভোটে আমরা 2টো সিট হেরেছি। তো এখানে আমাদের প্রত্যাশিত জয়লাভ আমরা করব, এটা প্রত্যাশিত ছিল। সাধারণ মানুষ আমাদের সঙ্গে আছে, এখানে কৃষক সম্প্রদায়ের মানুষ, কৃষি উন্নয়ন সমিতির ভোট, কৃষকরা সর্বদা আমাদের সঙ্গে আছে দীর্ঘদিন ধরে, আগামী 26-এও আমাদের সঙ্গে থাকবে। খেজুরিতে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে, মানুষ একের পর এক সমিতির ভোটে তার প্রমাণ দিচ্ছে। আগামী বিধানসভা নির্বাচনে কি এর কোনো প্রভাব পড়তে পারে? প্রভাব আমাদের অলরেডি খেজুরি বিধানসভা টাকা নিয়ে ভোট হয়েছে। খেজুরি বিধানসভা দীর্ঘ 2019 সাল থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি ভোটে তৃণমূলকে পরাজিত করেছে সাধারণ মানুষ, একটিও ভোট দেয়নি। আগামী 26-এর নির্বাচনে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এই পশ্চিমবঙ্গ থেকে এবং আমাদের খেজুরি থেকে। খেজুরি পরপর বেশ কয়েকটি নির্বাচনে বিজেপির জয়লাভ, বিষয়টা কিভাবে দেখছেন? ইতিহাস কথা বলে যাদেরকে প্রত্যাখ্যান করে তাদেরকে কোনোদিন যেন খেজুরি মানুষ আর প্রত্যাখ্যান করে না। এটা স্বাধীনতার আগে থেকে সারা ভারতবর্ষের মধ্যে খেজুরি স্বাধীনতা প্রথম পেয়েছিল। কংগ্রেস এসেছিল, কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে, কংগ্রেস আর কোনোদিন আসেনি। সিপিএমকে প্রত্যাখ্যান করেছে, সিপিএম আর আসেনি। আবার তৃণমূল কংগ্রেসকে অটোমেটিকভাবে প্রত্যাখ্যান করেই দিয়েছে। বিশেষ একটা সম্প্রদায় দেখলাম, বিশেষ একটা সম্প্রদায়কে নিয়ে আজকে ইলেকশনটা করেছিল, কেউ নেই। এ তো লড়াই সনাতনী ভার্সাস ওই একটা তালিবান গোষ্ঠী, তাদের মধ্যে লড়াই। সনাতনী আজকে বিজয় লাভ করেছে। এই মমতা চাকরগুলো পিছনে বসে আছে, ক্রিমিনাল। ভাঙনমারি মার্ডার কেসে যিনি এফআইআর নাম আছে সমুদ্র দাস, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, ড্যাং ড্যাং করে এই মমতা চাকরের সামনে ঘুরছে। আর এরা ভালো করে মানে দাঁত দেখাচ্ছে, এই হচ্ছে গণতন্ত্র। পশ্চিমে কিছু লাভ হবে না। খেজুরি পরিবর্তন দিয়েছে, একদম কোনোভাবে এখানে আর প্রত্যাখ্যান হবে না। আমাদের 12টা সিটের মধ্যে আমরা 10টি লাভ করেছি, বিজয় লাভ করেছি। 2টি মাত্র 1টি করে ভোটে আমরা পিছিয়ে। আপনার নাম? আমার নাম পবিত্র দাস, আমি লিডার অফ অপোজিশন খেজুরি। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक मुझको पीना है पीने दो মঞ্চে বাজতেই তৃণমূলের খোঁচা। বিজেপির রাজনীতি বুঝি এখন নেশায় চোর। দুর্গাপুরের ইস্পাতনগরী নেতাজি ভবনে বিজেপির কর্মী সভা। মঞ্চে এখনো মিঠুন চক্রবর্তী আসেননি, তার আগেই শুরু বিতর্ক। মঞ্চে গর্জে উঠল স্পিকার, মুঝকো পিনা হ্যায় পিনে দো।
1993 সালের মিঠুন অভিনীত বলিউড ছবি ফুল और अंगार এর এই গান সিনেমায় ছিল রাগ হতাশায় ডুবে নায়কের নেশায় হারিয়ে যাওয়ার মুহূর্ত। কিন্তু রাজনৈতিক মঞ্চে এই গান বাজতেই চড়তে লাগলো রাজনৈতিক পারদ। তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় তীব্র কটাক্ষ করে বলেন, এখন ভোট চাইবার আগে বোতল চাইছে বিজেপি। দল তো আগেই হোঁচট খাচ্ছিল, এবার গান শুনে পুরো দুলে যাবে। তিনি আরও যোগ করেন, রাজনীতির মঞ্চে মদ্যপানের গান বাজানো মানে মানুষের সমস্যাকে উপহাস করা। পাল্টা বিজেপির জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত বলেন, গান মানেই নেশা নয়, এটি শুধুই বিনোদনের জন্য বাজানো হয়েছে। তৃণমূল দলের সাংসদ মহুয়া মৈত্র দিল্লিতে কি করেছে সেটা সবাই দেখেছে, আর এখানে তৃণমূল রাজনীতি না পেলে গানেও রাজনীতি খুঁজে পায়। তৃণমূল একটা অভিযোগ করছে, মুখ্য পিনা দিয়ে গান বাজছে মিঠুন আসার আগেই এই কর্মসূচিতে, ফলে তৃণমূল বিজেপি দলটা একদম চলে গেছে বলে তারা অভিযোগ করছে। দেখুন, একটা বিষয় হচ্ছে তৃণমূল বাঙালি বাঙালি কথা বলছে, বাঙালির গৌরব, বাঙালির সম্মান। মিঠুন চক্রবর্তী আসছেন, উনার এক সিনেমার গান বাজাচ্ছে। কলা একটা আলাদা জায়গায়, কুশলী একটা আলাদা জায়গায়, রাজনীতি একটা আলাদা জায়গায়। তৃণমূলের কালকে দেখলাম মহুয়া মিত্র আন্দোলন করতে করতে সংসদে মাথা ঘুরে পড়ে গেল। তারপরে যে অঙ্গিভঙ্গি, উনি আগে নিজেদের সাংসদ দিকে ঠিক করুক কি করতে চাইছে। বলতে আমার খারাপ লাগছে, কি করেছে আমি বলতে চাইছি না অন ক্যামেরায়, সমগ্র ভারতবর্ষ দেখেছে। তো এই নোংরামি, এই কাজটা তৃণমূলের মধ্যে আছে, ভারতীয় জনতা পার্টির মধ্যে নয়। ভারতীয় জনতা পার্টি, মিঠুন বাংলার এক গর্ব, বাংলার কৃতি সন্তান। উনি ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ কার্যকর্তা। উনি যেভাবে পার্টির হয়ে কাজ করছেন, বিভিন্ন জেলায় জেলায় ঘুরছেন, আমরা সাধুবাদ জানাচ্ছি। তৃণমূল কি বলছে আমাদের আসে যায় না, একদম পাওয়া যাবে। মিঠুন কি জিনিস সেটা বাঙালির বুকেই রয়েছে। আজকে মিঠুন কোথা থেকে কোথায় গেছে, বাংলার মান কতটা গৌরবময় করেছে, শুধু নট অনলি ভারতবর্ষ, বিশ্বের বুকে। তাই মিঠুন আসা মানে এটা আমাদের কাছে বাড়তি পাওনা কার্যকর্তাদের কাছে নিঃসন্দেহে উৎসাহিত হবে এবং কাজের জোর আরো বাড়বে। আপনার নাম? আমার নাম অভিজিৎ দত্ত, জেলা সাধারণ সম্পাদক। দোকানটা কি? আরে আপনি মিঠুন চক্রবর্তী ভালো নাম, সিনেমা আর্টিস্ট, আর যখন সিনেমায় দেখায় মুঝকো পিনা দে, পিনেওয়ালা পিনেকেও যে গান তারা বলছে আমরা বলতে পারছি না, তো তারা যে গানগুলো বলে সেগুলো বাস্তবে এখানে করতে চাইছে। ও সিনেমা পর্দাতেই মানায়, এখানে মানায় না। এখানে মানুষের পাশে দাঁড়াতে গেলে মানুষের সেবা করতে হবে, উন্নয়নমূলক কাজ করতে হবে। কোথায় বিশ্বকর্মা যোজনা? মোদিবাবু বিশ্বকর্মা যোজনা করেছিলেন, 5 লাখ টাকায় লোন দেবেন, যত ছোট ব্যবসাদাররা বিশ্বকর্মা যোজনায় নিজে খাটবে খাবে। কোথায় গেল? সেখানে অ্যালোস্টিল প্ল্যান্টে তো বড় করে ঘটা করে আপনার ভিডিও কনফারেন্সের মধ্যে দিয়ে ওপেনিং করেছিলেন, একটাও বিশ্বকর্মা যোজনা। এসব ভাঁওতা এটা দখল করার। আজকে পৃথিবী দখল করার জন্য ট্রাম্প উঠে পড়ে নেমেছে, ভারত দখল করার জন্য মোদিবাবু নেমেছে, আর তাদের এগুলো চেলা চামুন্ডা মুঝকো পিনাদে পিচ্ছে, মানে পান করছে, সুধা পান করছে, আর এখানে হিন্দি কথায় মুঝকো পিনা হয়। তাদের মানে কিচ্ছু থাকবে না। এই তো লোকজন নেই, দেখতে পাচ্ছেন তো কত লোক হয়েছে। বিজেপি পার্টি আর মানে অটল বিহারী বাজপেয়ীর পার্টি এই দুরবস্থা হবে, আমাদের নিজের দেখতে খারাপ লাগছে। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. News UNI हम Jio TV, eBaba, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rock TV, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama। अधिक अपडेट के लिए YouTube
और फेसबुक पर फॉलो करें। साल में एक গতকাল মধ্যরাতে গোপন সূত্রের খবরে বেলডাঙ্গা পুলিশ বেলডাঙ্গা এলাকা থেকে নওশাদ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। তার কাছ থেকে 6 দেশীয় আগ্নেয় অস্ত্র এবং 2 মার্কেট সহ 14 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে জানতে পারা যায় সেগুলি তিনি তৌসিফ মোল্লা নামে এক ব্যক্তিকে বিক্রয় করার উদ্দেশ্যে নিয়ে আসছিল। হাতে বছরের আগে হাতে নাতে পাকড়াও হয় নওশাদ মণ্ডলকে। পুলিশ সূত্রে খবর, পুলিশের খাতায় এর আগেও নওশাদ মণ্ডলের নামে মাদক পাচারকারী হিসেবে নথিভুক্ত রয়েছে নাম। এছাড়াও মাদক পাচার কাণ্ডে তিনি বেশ কিছুদিন জেলেও ছিলেন। 3 মাস আগে তিনি জেল থেকে মুক্ত হন আর এরপরে আবারও আগ্নেয়াস্ত্র পাচারের কাজে তিনি লিপ্ত হন। ধৃত নওশাদ মণ্ডলের বাড়ি ডোমকল থানা এলাকায়। পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ধৃত অভিযুক্ত নওশাদ মণ্ডলকে আজ জেলা আদালতে তোলা হবে। আমরা আজ রাতে ওই রাত 12:55 থেকে রাত 2:30টার মতো এই টাইমে আমরা খবর পাই সোর্স মারফত যে নওশাদ মণ্ডল নামে এক ব্যক্তি, যার বাড়ি ডোমকল থানার আন্ডারে, তো তার এক্সক্লুসিভ পজিশনে কিছু আর্মস ডেলিভারি হচ্ছে। তো সেই সূত্র মারফত আমরা আমাদের টিম নিয়ে যখন যাই কালীতলা এরিয়া আমাদের বেলডাঙ্গা থানার আন্ডারে, তো সেখানে গিয়ে দেখি তার পজিশনে 6 পিস 1 শাটার পাইপ গান এবং 2টো মাস্কেট, আর সাথে 14 রাউন্ড অ্যামিউনিশন এবং সাথে একটা প্লাস্টিক ব্যাগ এবং 1 নাইলন ব্যাগ, প্লাস্টিক অ্যাকচুয়ালি বস্তা এবং 1 নাইলন ব্যাগ, এগুলো উদ্ধার করি। তো যখন এগুলো আমরা তার পজিশনে পাই, তাকে যখন বলি আপনার কি ভ্যালিড ডকুমেন্টস আছে, সে কোনো ডকুমেন্টস দেখাতে ব্যর্থ হয়। তো তারপরে আমরা আমাদের সিজার প্রসেস শুরু করি এবং তাকে আরও জিজ্ঞাসাবাদের পর জানতে পারি যে ওই নওশাদ মণ্ডল এই আর্মসগুলো, সে নিজে একজন হ্যাবিচুয়াল আর্মস ডিলার, আগে থেকে এগুলো কাজ করে আর কি, এবং সে আর্মসগুলো সে ডেলিভারি দিচ্ছিল আরেকজনকে, তার নাম হচ্ছে তৌফিক মোল্লা। এবং এই যে নওশাদ মণ্ডল এর আগেও এনডিপিএস কেসের একটা অ্যাকিউজ ছিলেন এবং বেশ কয়েকদিন কাস্টডিতেও ছিলেন এবং 3 মাস আগেই বেল নিয়ে ছাড়া পেয়েছে। কোথায় বাড়ি বললেন? বাড়ি ডোমকল থানার আন্ডারে। কি উদ্দেশ্য নিয়ে মানে এগুলো মনিটারি ট্রানজাকশন, টাকার পরিবর্তে বিক্রি করতে এত পরিমাণে আগ্নেয়াস্ত্র কি বলবেন? বেলডাঙ্গা কোথা থেকে আসছে এগুলো? এগুলো আসছে ওর নিজে ওই ডোমকল থানার আন্ডারে বাড়ি, তো ও নিজে কোথেকে এনেছে এটা তদন্ত সাপেক্ষ, কোথেকে পেয়েছে ওই সাইড থেকে, বিহার সাইড, ঝাড়খণ্ড সাইড থেকে, পাপড় ওইখান থেকে নিয়ে মুঙ্গের সাইড থেকে মেনলি আমাদের কাছে যতদূর খবর আছে, এবং এটা আর তদন্ত সাপেক্ষ যে প্রত্যেকে এসে আর আমরা তদন্তে আছি। এর আগেও 4 তারিখে আর্মস রিকভারি হয়েছিল, আজকে হলো, তার সঙ্গে কি কোনোভাবে যুক্ত আছে? এটা আমরা তদন্ত করে দেখছি কি কানেকশন আছে, তো এখন আমরা মানে সরাসরি কিছু বলতে পারছি। জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে বদরুদ্দিন যে ছিল, যে যাকে ধরা হয়েছিল, সে বলেছিল যে আমাদের ডোমকল থেকে নওশাদ এসে একটা অ্যাকচুয়ালি ছাগল কেনা বেচা উপর দিয়ে দেখায় আর অ্যাকচুয়ালি আর্মসটাই করে। ও তখন বলেছিল যে এই নওশাদের কাছ থেকে নেওয়া হয়, সেই সোর্স মারফত আমরা নওশাদকে ধরার চেষ্টা করি, দুবার বাড়িতে যাওয়া হয়নি, তখন পাওয়া যায়নি। তখন আজকে যখন আবার সেই যে সেম সোর্সে আমাদের খবর দেয় যে কিন্তু আবার এখানে এটা বিক্রি করতে আসছে বেলডাঙ্গায়। প্রিভিয়াস ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট আছে, অনেকে যা স্বীকার করলো এর আগে বহুবার আর্মস সাপ্লাই করেছে এবং ধরাও করেছে। এর সঙ্গে আরও অনেকেই যুক্ত আছে বলে মনে করছেন? আমরা আপাতত যে নামটা এর স্টেটমেন্টে পাওয়া গেছে, এর নাম হচ্ছে তৌফিক মোল্লা, কোথায় এরিয়ায় বাড়ি, তো একে সাপ্লাই দিচ্ছিল টাকার বিনিময়ে। আজকে কি উদ্ধার হলো? আজকে 6 পিস 1 শাটার হয়েছে উদ্ধার, এবং সাথে 2টো মাস্কেট আছে এবং 14 রাউন্ড অ্যামিউনিশন আছে, একটা প্লাস্টিক বস্তা আছে আর একটা নাইলন ব্যাগ, এগুলো রিকভার করেছে। এই যে আর্মস রিকভারি একের পর এক হয়ে চলেছে, এতে মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে না কমবে, কি বলবেন এটা নিয়ে? এতে আতঙ্ক বাড়ার কিছু নেই, আমাদের পুলিশ প্রশাসন ঠিকঠাক কাজ করছে, তাই আমরা উদ্ধার করতে পারছি। তো জনগণকে বলবো যে ভয় পাওয়ার কিছু নেই, তাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে সেটা আমাদের সাথে শেয়ার করতে। পুলিশ এবং প্রশাসনের তরফ থেকে আমাদের এসপি স্যার, অ্যাডিশনাল এসপি স্যার, এসডিপিও স্যার, আইসি সাহেবের সক্রিয় সহায়তায় আমরা যতটা সম্ভব চেষ্টা করব
এবং জনগণকে আশ্বস্ত করব। আজকে কি পুলিশ হেফাজত দেবেন ওকে? অবশ্যই আমরা প্রেয়ার পাঠাচ্ছি। কতদিন? 7 দিনের জন্য। 7 দিনের জন্য? একদম 7 দিন। আমাদের এসপি স্যার এইসব ব্যাপারে খুবই তৎপর। উনি কিছুদিন আগে দেখলেন যে ভালো মানুষের জন্য ভালো কাজ করছেন, কিন্তু খারাপ মানুষকে সেই তুলনায় যখনই হচ্ছে তখনই সাজা তিনি দেওয়ার জন্য প্রস্তুত আছেন। যখনই কোনো মানুষ বিপদে পড়ছেন, শান্তিপ্রিয় মানুষ, তখন তাকে যেরকম আমরা উদ্ধার করছি, বাংলাদেশ থেকে উদ্ধার করে আনা হয়েছে আমাদের এসপি স্যারের তৎপরতায়, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, সমস্ত জায়গা থেকে। সেরকমভাবে যারা ক্রিমিনাল আছে তাদেরও ছাড়া কোনোভাবে ছাড়। বিশেষ করে এনডিপিএস, আর্মস, এগুলো পক্সো, রেপ, এইসব কেসে আমাদের এসপি স্যারের এখন কঠোর নির্দেশ আছে, 0 টলারেন্স, কোনো টলারেন্স হবে না। এবং যেখানে যা আছে আমরা আর্মস রিকভার করবো, কড়া বার্তা আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে। ओके। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक দুর্গাপুরে বিজেপির কর্মী সভায় নেতাজি ভবনে মিঠুন চক্রবর্তীকে প্রশ্ন করা হয়, তৃণমূল বলছে বাংলা ও বাঙালির কথা। কর্মী সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তী উত্তরে জানান, এরকম সারা দেশে কোথাও দেখা যাচ্ছে না। আমার উটির হোটেলে 150 পরিযায়ী শ্রমিক কাজ করে। বোম্বেতে 5 জন বাঙালি শিল্পী গান গাইছেন। এই ভেদাভেদের কোনো গুরুত্ব নেই। এছাড়াও তিনি সাংবাদিকদের বলেন, বিজেপি হচ্ছে হিন্দুদের রাজনৈতিক দল, সনাতন হচ্ছে আমাদের উৎস। আজ দুর্গাপুরে কর্মী সভার শেষে তিনি জানান, দলের ছোটখাটো কিছু সমস্যা ছিল, তা মিটিয়ে ফেলা হয়েছে। 26শে তৃণমূলকে উৎখাত করতেই হবে। আমাদের শক্তি কতটা তা ভোটের ফলেই দেখতে পাবেন। করতেই হয়, আগে লোকসভায় রিজলভ হোক, প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী সকলে ইস্তফা দিন, এসআই নিয়ে দাবি করছে অভিষেক। তো ইস্তফা কেন দেবেন এসআই করার জন্য? রিজলভ করতে হবে লোকসভা, কারণ এসআইয়ের এই সবার তো মানে ওই ভোটাররাই তো ভোট দিয়েছে। ভোটাররাই ভোট দিয়েছে, কিন্তু এসআইআর করার জন্য সবাইকে কেন রিজাইন কেন করতে হবে? এসআইআর যদি সুপ্রিম কোর্ট অর্ডার দেয়, সুপ্রিম কোর্ট ইজ ফাইন, ইজ ফাইনাল। সুপ্রিম কোর্ট অর্ডার দিলে সবাইকে মানতে হবে। প্রশ্নটা বলছে যে এসআইআর গোটা দেশে লাগু নয় কেন? হ্যাঁ, এসআইআর গোটা দেশে লাগু নয় কেন, শুধু বাংলায় কেন? কে বলেছে? আমি বিহারে হচ্ছে, এই বিহারে কি হচ্ছে? আপনারা কি খালি বাংলায় দেখেন? বাংলা ছাড়া কি ভারতবর্ষ নয়? বিহারে তো হচ্ছে। তো দাদা, আপনি একটা কথা বললেন যে সনাতনীদের আমরা প্রথমে সনাতনী এবং সনাতনী বলবো, তাহলে কি বিজেপি তাদের ট্যাগলাইন থেকে কয়েকদিন আগে? কোনো ট্যাগলাইন আমাদের কিছু নেই। আমরা হিন্দু, পরিষ্কার ভাষা, আমরা হিন্দু, অ্যান্ড হিন্দু আমরা থাকবো। হিন্দুত্ব বলুন, সনাতনিত্ব বলুন, যাই বলুন, আমি বলছি সনাতনী আমাদের উৎস। সেই জন্য বলছি কে গর্ব সে কও हम সনাতনী। নবান্ন অভিযানে বেছে বেছে বিজেপি নেতাদেরকে পুলিশ তলব করছে। সজল ঘোষকে, অর্জুন সিংকে ডেকে পাঠিয়েছে, কিন্তু অনুব্রত মণ্ডল এবারে এত নিশ্চুপ কেন পুলিশ? এটা তো আপনাদের থেকে ভালো কেউ জানে না, আমাকে জিজ্ঞেস করছেন কেন? যতদিন এই রাজ্য থাকবে এটাই হবে।
এই রাজ্যকে বদলাতে হবেই, এই সরকারকে বদলাতেই হবেই, তবেই আপনারা দেখতে পাবেন হোয়াট ইজ ডেমোক্রেসি ইজ অল অ্যাবাউট। চালাচ্ছে বিজেপি। বিজেপি কোনোদিন কাউকে বলেন, আমাদের একটাই মুখ, সেটা হলো মোদিজি। নরেন্দ্রজি মোদিজি হলো বিজেপির মুখ, আর পদ্ম ফুল হলো আমাদের সাইন। এছাড়া আমাদের কোনো মুখ নেই। আমরা ইলেকশন লড়বো, ইলেকশন লড়ার পর যদি বুঝি এই যে কাল হতে পারে আপনি মুখ্যমন্ত্রী, দ্যাটস টোটালি ডিফারেন্ট। এটাই বিজেপি পার্টি। কোনো ভাই এর কোনো ভিত্তিই নেই, কোনো ভিত্তিই নেই এর উপরে। কী করে বলছেন? পাঁচটা টপ নাম্বার 1 সিঙ্গার্স বাংলার হিন্দিতে বলে বেড়াচ্ছি, গান গাইছি, আমার মতো লোক। কি বলছেন? কোথায়? হোয়ার ইজ ইট? আমি ব্যাঙ্গালোরে হোটেল বানিয়েছি, আমার সাথে কাজ করেছে 150 সব পাইজাই শ্রমিক মুর্শিদাবাদ মালদা থেকে। তারা একদিন তাদের বিশ্রামের জায়গা নেই, এত বিজি। একটা ছোট্ট কাজ করতে বলে একবার এই ছোটো কাজটা করে দে না ভাই, ওই দাদা একটা লোক আমার তাদের থেকে কি করবেন? কিছু ঝামেলা হলে পরে তাদের বার করে দেবে, তারা খাবে কি? দিস ইজ অল ভিত্তিহীন কথাবার্তা। আই ডোন্ট বিলিভ ইন দিস, আই ডোন্ট সাপোর্ট ইট। থ্যাংক ইউ वेरी मच। आप देख रहे हैं न्यूज़ UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज़ UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक তৃণমূলের বুথ কনভেনারকে গুলি করে খুন, বিজেপি সহ বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ। গোষ্ঠীদ্বন্দ্বেই খুন দাবি বিজেপির। তৃণমূল বুথ কনভেনারকে গুলি করে খুনের ঘটনা ঘটল বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে। পুলিশ জানিয়েছে মৃতের নাম সেকেন্দার খা ওরফে সায়ন খা। সোমবার রাত 9টা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চড়ে চকাই গ্রামে নিজের বাড়িতে ফেরার পথে পেছন থেকে পরপর গুলি চালিয়ে খুন করা হয় তৃণমূলের ওই নেতাকে। ঘটনায় পারস্পরিক অভিযোগ পাল্টা অভিযোগে সরব হয়েছে তৃণমূল ও বিজেপি। গত প্রায় 1 বছর ধরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তাল বাঁকুড়ার সোনামুখী ব্লকের চকাই গ্রাম। গত 2রা মার্চ ওই গ্রামে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে গুলিও চলে। সেই গুলিতে এক তৃণমূল নেতা আহত হন। সেই ঘটনার 6 মাস যেতে না যেতে এবার গুলিতে খুন হলেন তৃণমূলের স্থানীয় বুথ কনভেনার। স্থানীয়ভাবে জানা গেছে সোমবার রাত 9টা নাগাদ স্থানীয় পখন্না বাজার থেকে বাইকে চড়ে একা সেকেন্দার খা নামের ওই তৃণমূল নেতা চকাই গ্রামে নিজের বাড়িতে ফিরছিলেন। চকাই গ্রামে ঢোকার মুখে একটি সেচ খালের পারে তাকে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। সেকেন্দার খা পিঠে ও মাথায় গুলি লাগলে বাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সেই ঘটনায় এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে রাতেই হাসপাতালে উপস্থিত হন তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুব্রত দত্ত, সোনামুখীর পুরপ্রধান সন্তোষ মুখোপাধ্যায়, উপপুরপ্রধান সোমনাথ মুখোপাধ্যায় সহ তৃণমূল নেতারা। তৃণমূলের দাবি 2026-এর বিধানসভা নির্বাচনে বিজেপি সোনামুখী
সোনামুখী বিধানসভায় নিশ্চিত হার বুঝতে পেরে সিপিএমকে সঙ্গে নিয়ে এই খুন করেছে। অভিযোগ উড়িয়ে বিজেপি বিধায়কের দাবি, এই খুনের সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। ভাগ বাটোয়ারা নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই খুন। আমার স্বামী তৃণমূল করতো, নাসিম বলতো না তোকে দুবারে তৃণমূল করতে, আমি এতদিন খেয়েছি আমি খাবো, ও বিজেপির লোক হয়েছে। আমার স্বামী 3 বছর ওকে ইয়েতে রেখেছে, তৃণমূলে রেখেছে, ওকে যুবক সভাপতি বুথ সভাপতি হয়েছে, ও চৌবাজে না খেতে দেবে না। আমার স্বামী 1 টাকা পকেটে রাখে নাই। ও স্কুল বানাতে টাঙ্কি করলো, মসজিদে সাবমার্সাল করলো, মসজিদে লাইট এনে দিল, ও কি করে না গ্রামে ড্রেন করলো, গ্রামে তোমার রাস্তা করে দিল, পাথর দিচ্ছে, ও পকেটে 1 টাকা রাখে না। আমাদের ভবিষ্যৎ বলে কিছুই রাখে না, আমার স্বামী কিছুই করতে পারে না। আমি মাঝের মারা গেছে, আমি শাস্তি চাই। ওর বিজেপির লোক, ও ছেলে ওর ফাঁসি চাই আমি। মারার যদি আমরা পারবো না মারতে, ওকে আমরা এত কিনিতে নয়। আমার স্বামী যে ছিল সেই চলে গেল দুনিয়া ছেড়ে। আমার স্বামী আসছিল ছোট মনে শ্বশুরকে দেখে দুর্গাপুর থেকে, ও তখন না রাস্তাতে ওরা 6-7 জন মিলে আমার স্বামীকে মেরেছে। আরো ওদের দলের লোক আছে, আরেকবার মেরেছিল, হাত পা ভেঙে দিয়েছিল, নিয়ে এসে আবার হসপিটালে ভর্তি করে তাকে আবার ভালো করে আপনারা দেখবেন, তদন্ত করে। ও 5 বছরের আগে পদক নিয়ে সেটা করছিল, বলছে আমি বুথ সভাপতি, আমার স্বামী হচ্ছে বুথ সভাপতি, আপনার আমার ঘরে সব ডকুমেন্ট পাবে। ওর বাড়িতে কিছুই পাবেন না, ও একটা বিজেপির লোক। ও আমার স্বামীকে এরকম করে হত্যা করে মারলো, আপনাদের বিচার চাই। আমার ছেলে মেয়ে ভবিষ্যৎ কি করছে, আমি বেলমালা কাটি, আমার স্বামীকে কিছু বলি না। গাড়ি চালাতো কাকে, আমি বেলমালাকে তো আমার স্বামীকে দিতাম, হাত খরচায় তো। আজকে গেছে, আজকে আমি পয়সা দিচ্ছি আমার স্বামীকে। আমার স্বামী পার্টি করতো, পার্টিকেই ভালোবাসতো, আগে গাড়ি চালাতো, পার্টিতে ভোট হলেই চলে আসতো, এত তৃণমূলকে ভালোবাসতো। ও তৃণমূলের জন্য আমার স্বামী মারা গেল। আপনারা বিচার করুন। আমার এই যে মেয়ে আমেনা বিবি, আমার ছেলে। आप देख रहे हैं न्यूज UNI। Well-Known Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे हरे, हरे राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ ব্লক প্রশাসনের উদ্যোগে মুর্শিদাবাদের নবগ্রামের হজবিবি ডাঙ্গা অঞ্চলের মিল্কি গ্রামে 19টি পরিবারের হাতে ত্রাণ সামগ্রী তুলে দিলেন নবগ্রাম ব্লক প্রশাসন। আতঙ্কে যারা ঘরবাড়ি ছেড়ে গ্রামের স্কুলে আশ্রয় নিয়েছেন তাদের হাতে চাল, ডাল, তেল, ত্রিপল ইত্যাদি সামগ্রী তুলে দেয় প্রশাসন। পরিদর্শনে দেখতে পাওয়া গেল একাধিক প্রশাসনিক আধিকারিকদের। নবগ্রামের বিডিও অঙ্কিত আগরওয়াল, নবগ্রামের জয়েন্ট বিডিও ভুবন চন্দ্র চৌধুরী, নবগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি রূপলাল মণ্ডল, হজবিবিডাঙ্গা অঞ্চলের প্রধান সহ একাধিক ব্যক্তিত্ব। স্বভাবতই প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার জনসাধারণ। আচ্ছা, কেন দেওয়া হলো? ঘর ভেঙে গেছে, কি কারণে ঘরটা ভাঙলো? আচ্ছা, কারা দিল? আচ্ছা, কেমন লাগছে এখন? কি নাম আপনার? হ্যাঁ,
কোথায় বাড়ি, কোথায় এটা? মিল্কি নদীর ধারে বাড়ি। কোথায় দেওয়া হলো এই জিনিসটা? কত নম্বর এটা? ঠিক আছে, কি নামটা কি বললেন আপনার? আমাদের বন্যার লেগে ঘর পড়ে গেছিল, তার জন্য দেওয়া হলো। আর দিয়েছে তিরপল এবং কাপড় এবং চাল এবং তেল আর হলুদ এবং ডাল আর ভিডিও সাইড দিল। আচ্ছা, কেমন লাগছে এখন? ভালো লাগছে। কি নাম আপনার? শর্মিলা বিবি। কোথায় দেওয়া হলো এটা? স্কুলে, প্রাইমারি স্কুলে। জায়গাটার নাম কি আছে? মিল্কি। মিল্কি। এবং কি কর্মসূচি নেওয়া হলো? আপনারা জানেন যে আগামী গত 2 দিন আগে যখন সন্ধ্যাবেলা রোববারে এখানে জল ছাড়া হলো ড্যামে জল ছাড়ার কারণে এখানে পুরো জলমগ্ন হয়ে গেছিল। বিশেষ করে মিল্কি গ্রামটা ক্ষতি হয়েছে। যে সমস্ত লোকেদের ক্ষতি হয়েছে তাদেরকে আমরা রিলিফ সেন্টারে মিল্কি প্রাইভেট স্কুলে রেখেছি। এদের মধ্যে খাবার, ত্রিপল, চাল এবং জিনিসপত্র আমরা বিলি করতে আজকে এখানে এলাম। এদের কথাবার্তা এদের সঙ্গে বললাম, আর এদের সঙ্গে গুরুত্বপূর্ণ জিনিস এদেরকে বিলি করা হলো। সরকার প্রশাসন এদের সঙ্গে রয়েছে, এদের কোনো চিন্তার কোনো বিষয় নেই। আমরা সমস্ত জিনিস দেখছি, এদের কোনো অসুবিধে না হয়। সরকার এদের জন্য রয়েছে আর সমস্ত কাজকর্ম করছে। আমরা আজকে এদের মধ্যে অনেকগুলো জিনিস, প্রাণের জিনিসগুলো বিলি করেছি। কতগুলো স্যার হলো আজকে? আজকে আমরা 19 জনকে বিলি করেছি। আরও যদি কিছু নাম পাওয়া যায় আমরা ওদেরকে বিলি করি। এদেরকে চাল, ত্রিপল, জামা কাপড়, আপনার তেল, নুন সব কিছু বিলি করা হয়েছে, শাড়ি। ধন্যবাদ। आप देख रहे हैं न्यूज UNI। Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो TV, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের 10ম বছর পূর্তি উপলক্ষে উদযাপন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েত 10ম পঞ্চায়েতের 2 বছর পূর্তি উপলক্ষে এক বিশেষ কর্মসূচি উদযাপন আজকে। স্যান্ডেলার বিল গ্রাম প্রধান পরিতোষ বিশ্বাস তিনি জানান, বিদ্যালয়ের 2 জন কৃতি ছাত্র আশাকর্মী ICDS এদেরকে পুরস্কৃত করা হলো। শুধু তাই নয়, সমাজের পিছিয়ে পড়া মানুষের জন্য স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েত ছিল, আছে, থাকবে। সেই সাথে সাথে তিনি আরও বলেন, আগামী দিন মানুষের কাছে গিয়ে তাদের সাথে কথা বলে তাদের মতামত নিয়ে সমস্যার সমাধান করা হবে। আজকের দিনে আমরা আমার পাড়া আমার সমাধান প্রকল্পে জিপির 22টি বুথে টাকা দেওয়া হলো। সবার ছোট সমস্যা আছে, সেগুলি মিটে যাবে। আজকের দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিঙ্গলগঞ্জের বিধায়ক দেবেশ মণ্ডল, হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলি, ব্লক সভাপতি শাহিদুল্লাহ গাজী। এছাড়া উপস্থিত ছিলেন স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাস। এছাড়া ছিলেন সমস্ত বুথের জনপ্রতিনিধিগণ। এছাড়াও আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকের দিনে অনুষ্ঠান সুসম্পূর্ণ হয়। বৎসরের দ্বিতীয় বৎসর হিসাবে আমরা এই পঞ্চায়েত বোর্ড গঠন হওয়ার পরে গুটি গুটি পায়ে 2 বছর উত্তীর্ণ করেছি।
আমাদের পঞ্চায়েতের মাধ্যমে যারা আমাদের সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে আমরা পঞ্চায়েতে কী কাজকর্ম করেছি এবং আমার পঞ্চায়েতের যারা বিশেষ করে বিআরপি, আইসিডিএস, আশা, 2 জন কৃতি ছাত্র, এদেরকে আমরা পুরস্কৃত করেছি। কেন? আমরা সমাজের বুকে আমরা এটা দেখাতে চাই যে সান্ডেলবিল পঞ্চায়েত এইসব কাজকর্মগুলো করছে এবং পিছিয়ে পড়া মানুষদের পাশে সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত সবসময় আছে এবং আগামী দিনেও থাকবে। দ্বিতীয়, আমরা উন্নয়নের কাজ যেটা করেছি এবং আগামী দিনের যে পরিকল্পনা সেটা বিস্তারিতভাবে আমরা সেখানে ব্যাখ্যা করে জানাইছি সমস্ত মানুষদের। এবং আগামী দিন আমাদের বাংলার জননেত্রী মমতা ব্যানার্জি যে পাড়ায় সমাধান, আমাদের পাড়া আমাদের সমাধান আছে, সেই সব কর্মসূচিগুলো পালিত করার জন্য আজকের আমরা এই 2য় বর্ষে উদযাপিত করেছি এবং সেগুলো আমরা প্রচারও করেছি। এইটা আমরা টোটালি আমাদের 22টা বুথ মিলেই আমরা এই কাজটা করি। দেখুন, আমরা মমতা ব্যানার্জির যে উদ্দেশ্য গ্রাম বাংলায় বিশেষ করে আমাদের পানীয় জল, আমাদের ড্রেন, আমাদের ছোট ছোট ইটের রাস্তা, আমাদের ইলেকট্রিক মানে রাস্তার আলো, এরকম বিভিন্ন যে 8-9 রকমের কাজ দিয়েছে সেইগুলো ছোট ছোট স্কিম করে আমরা এইগুলোকে মানুষের কাছে গিয়ে মানুষের কাছ থেকে আমরা এই প্রকল্পগুলো তুলে নিয়ে আসবো এবং তাদের বক্তব্য আমরা শুনে তারা যে যে কাজ বলবেন সেই সব কাজগুলো আমরা রূপায়ণ করব। আগামী আমাদের পাড়া আমাদের মানে সমাধান, সেই কর্মসূচিতে আমরা এগুলো রূপায়িত করব। আপনার নাম? আমার নাম পরিতোষ বিশ্বাস, প্রধান সান্ডেলবিল গ্রাম পঞ্চায়েত। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक বিজেপি পরিচালিত ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের তরফে অনুষ্ঠিত হলো দ্বিতীয় বার্ষিক কাজের তথ্য প্রকাশ অনুষ্ঠান। নামখানা ব্লকের একটিমাত্র গ্রাম পঞ্চায়েত ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিজেপির দখলে যায়। বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের দ্বিতীয় বর্ষপূর্তি হলো, সেই উপলক্ষে পঞ্চায়েতের তরফে অনুষ্ঠিত হলো একটি বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম জনাধিকার পঞ্চায়েতে গণতন্ত্রের চাবিকাঠি। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নামখানার বিডিও অমিত কুমার সাহু, উপস্থিত ছিলেন দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য অখিলেশ গিরি, ফ্রেজারগঞ্জ পঞ্চায়েতের প্রধান সহ পঞ্চায়েত সদস্যরা। বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতের দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠানে নামখানা বিডিওর হাত ধরে একটি বই প্রকাশ করা হয়, যে বইতে পঞ্চায়েতের গত 2 বছরে কাজের খতিয়ান উল্লেখ করা আছে। এর পাশাপাশি এদিন পঞ্চায়েতের একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে পঞ্চায়েতের বিভিন্ন কাজ দেখা যাবে এবং আগামী বছরগুলোয় কিভাবে পঞ্চায়েতে কাজ করা হবে সেটাও দেখা যাবে। এই পঞ্চায়েত এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের হাতে পঞ্চায়েতের তরফে স্কলারশিপও তুলে দেওয়া হয়। সেই সঙ্গে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার বেশ কিছু প্রতিবন্ধী মানুষদের হুইল চেয়ার এবং বেতের লাঠি প্রদান করা হয় পঞ্চায়েতের তরফে।
অনুষ্ঠান ছিল ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 2 বছর পূর্তি উপলক্ষে আজকে ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের জেঠিঘাট বাজারে তার আনুষ্ঠানিকভাবে এই 2 বছর পূর্তি উপলক্ষে একটা বই প্রকাশ হলো, যে বইতে ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েতের 2 বছরের আয় ব্যয়ের হিসাব এবং বিভিন্ন প্রান্ত অঞ্চলে যে সমস্ত ফেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত 2 বছর ধরে কাজ করেছে তার নির্দিষ্ট খতিয়ান, তার হিসাব বইতে প্রকাশ করা হলো। আজকে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত তার নিজস্ব ওয়েবসাইট উদ্বোধন করেছে। তাছাড়া এখানকার কিছু প্রতিবন্ধী মানুষজন আছে, তাদের হুইল চেয়ার প্রদান করবে এবং তাদের যে একটা নতুন পুস্তিকা প্রকাশ করেছে যেখানে তাদের কাজের খতিয়ান বিবরণ দেওয়া আছে এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত ছাত্রছাত্রীরা কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জ্ঞাপন করছে। आप देख रहे हैं न्यूज UNI। Well-One Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. স্মার্ট মিটার বাতিলের দাবিতে বারাসাতে বিক্ষোভ। স্মার্ট মিটার বদল করে পুরনো মিটার বসিয়ে দেওয়ার দাবিতে বারাসাত সিপিআইএম এর পক্ষ থেকে নয়াপাড়া বিদ্যুৎ অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন জমা দেওয়া হলো। এদিন ওই বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করে শতাধিক সিপিআইএম কর্মী ও সাধারণ মানুষেরা। না, আসলে গভর্নমেন্ট যা নির্দেশ দিয়েছে ওদের আপাতত বন্ধ, আপাতত। তার ফলে আমাদের একটা আশঙ্কা হচ্ছে যে এই নির্বাচনের পর 26-এর নির্বাচনের পরই আবার নতুন করে এটাকে আবার বসানোর পরিকল্পনা হচ্ছে। কিন্তু আপাতত যেহেতু চারিদিকে মানুষ এটার ব্যাপারে ব্যাপক বিক্ষোভ করছে, মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে, সেজন্য ওরা আপাতত বন্ধ করে রেখেছে যাতে করে নতুন করে কোনো সমস্যা না হয়। কিন্তু এরা কখনোই বলছে না যে পুরনো যে ডিজিটাল মিটার ছিল সেই ডিজিটাল মিটারও বসাবে এবং এই প্রিপেড স্মার্ট মিটার তুলে নেবে, এটা কখনো বলছে না। তার ফলে শুধু আমাদের রাজনৈতিক দল হিসেবে উদ্বিগ্ন হওয়ার প্রশ্ন না, এলাকার ব্যাপক মানুষ খুবই উদ্বিগ্ন, কারণ যে বিল আসছে, বিল বেশি আসছে। তার ফলে এটাও আমরা তুলেছিলাম, বিল বেশি আসছে। এরা বলল পাঠিয়ে দাও, কিন্তু একেবারে প্রত্যেককে ম্যান টু ম্যান পাঠানো, তাদেরও তো কাজ আছে, অফিসে সমস্যা। তার ফলে আমরা প্রকৃতপক্ষে যে শুরু হওয়ার জন্য আজ ডেপুটেশন দিয়েছিলাম সেই অর্থে কিন্তু সুবিধা আমরা কোনো পাইনি। কিন্তু এটা সত্ত্বেও আমরা বলেছি, উনি এটা বলেছেন যেটা আমার তো ব্যক্তিগতভাবে কিছু বা অফিস হিসেবে এখানে কিছু করার নেই, আমরা সেই যুক্তিটা আমরা বুঝেছি, ডিভিশনাল ম্যানেজারের কাছে পাঠিয়ে দেবেন উনি আমাদের মেম্বারের নামটা। কিন্তু আমরা এইটা বলেছি যেটা যে টাকার যে বেশি অংশ আসছে সেইটাকে যাতে অন্তত রেস্ট্রেন করতে পারে, উনি সেটা কথা দিয়েছেন যে ব্যাপারটা আমরা দেখব। এই হলো ব্যাপার। কবে খুলবে কিছু বলেছে না, খোলার কোনো ব্যাপার নেই, ওরা এখনও পর্যন্ত খোলার ব্যাপারে কোনো অ্যাসিওর করেনি, যেহেতু ডিভিশনাল ক্ষেত্রে বা উপর থেকে কোনো নির্দেশ ওদের আসেনি, সেটা বলতে পারছি না। কিন্তু আর্থিক যে ব্যাপারটা বেশি বিল আসছে সেটা ওরা ঠিক করে দেবে বলেছে, সেটার ব্যাপারে এই আলোচনা হয়েছে। দেবব্রত বসু, আমি হলো সিপিআইএম এর জেলা কমিটির সদস্য। आप देख रहे हैं न्यूज UNI। Well-One Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा
कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक কর্পোরেশনের ডেপুটি মেয়রের নাম নেই ভোটার তালিকায়, নাম নেই তার স্ত্রীরও। অবাক কাণ্ড চন্দননগরে। তৃণমূল নেতার অভিযোগ, মানুষকে ভয় দেখাতে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর করছে। বিজেপির দাবি, ভুয়ো ভোটার ধরা পড়ার ভয় পাচ্ছে তৃণমূল। বিহারের পর এবার পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেনসিভ রিভিশন এসআইআর হবার কথা, তার প্রস্তুতি শুরু হয়েছে। ইতিমধ্যেই 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, যে তালিকা দেখে বিশেষ নিবিড় সংশোধন হবে। আর সেই তালিকায় দেখা যাচ্ছে চন্দননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র অমিত ওরফে মুন্না আগরওয়াল ও তার স্ত্রী ববিতা আগরওয়ালের নাম নেই। 182 চন্দননগর বিধানসভার 2 নম্বর অংশে খলিশানি বউবাজারে তাদের বুথ হয়। মুন্নার মা ও ভাইয়ের নাম আছে তালিকায়। ডেপুটি মেয়র বলেন, 2002 সালের আগে পরে যত নির্বাচন হয়েছে সব নির্বাচনেই ভোট দিয়েছে। আমি নিজে 3 বার কাউন্সিলর নির্বাচিত হয়েছি। তার আগে খলিশানি এলাকা পঞ্চায়েত ছিল, পঞ্চায়েত ভোটেও আমি ইলেকশন এজেন্ট ছিলাম। এখন যে ভোটার তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় দেখছি আমার নাম নেই। আমার জন্মের শংসাপত্র থেকে শুরু করে তথ্য আছে, সেগুলো চাইলে আমি দেখাতে পারবো। কিন্তু সাধারণ মানুষ যারা আর্থসামাজিকভাবে পিছিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে হলে কি করবেন? ভুয়া ভোটারের কথা বলছে বিজেপি, সেগুলোও ধরার দায়িত্ব তো নির্বাচন কমিশনের। যেমন নোটবন্দি করে মানুষকে লাইনে দাঁড় করিয়েছিলেন, একইভাবে মানুষকে হয়রান করার চেষ্টা করছেন এসআইআর এর নামে। এসব প্রত্যাহার করুন, না হলে আপনাদের মানুষ জবাব দেবে। ডেপুটি মেয়র আরও বলেন, আমি একজন রাজনৈতিক দলের কর্মী, কর্পোরেশনের ডেপুটি মেয়র। এলাকা যথেষ্ট পরিচিতি আছে আমারই, যদি নাম থাকে রিটেক। এলাকায় যথেষ্ট পরিচিতি আছে আমারই, যদি নাম না থাকে তাহলে সাধারণ মানুষের কি হবে? চন্দননগর বিধানসভার বিজেপি কনভেনার গোপাল চৌবে বলেন, এ রাজ্যের শাসক দল তৃণমূল ভয় পেয়েছে, কারণ যে ভুতুরে ভোটার রয়েছে এসআইআর হলে তাদের নাম বাদ যাবে। যাদের ভোটে এতদিন তৃণমূল জিতেছে সেই ভোটার তারা পাবে না। মুন্না আগরওয়ালের নাম যদি না থাকে তার দায় বিজেপির নয়। 2002 সালে এই রাজ্যে বামফ্রন্ট সরকার ছিল। সবসময় ডিস্টার্বে রাখাটাই হচ্ছে। আর কিছু মানুষকে ওই ধর্মের ধ্বজা তুলে, জাতির ধ্বজা তুলে, সেটাকে প্রাদেশিক ধ্বজা তুলে একটা বিভাজনের রাজনীতি, সেই বিভাজনের রাজনীতি করতে গিয়ে দেশটা সর্বনাশ হচ্ছে। কমিশনকে দিয়ে এগুলো করছে, মানুষের এসআইআর চাপিয়ে দিয়ে মানুষকে ভয় ধরানোর চেষ্টা করছে। দেখুন, 2002 সালে অ্যাকচুয়ালি তখন বিজেপি ক্ষমতায় ছিল না, ছিল বামফ্রন্ট, এবং ওনাদের 2002-তে নাম নেই, তার জন্য বিজেপির দিকে আঙুল তুলে কোনো লাভ নেই। দ্বিতীয় কথা হচ্ছে, বিহারে আপনারা দেখেছেন বা বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রচারে বেরিয়ে এসছে, বিহার থেকে প্রচুর ভুতুরে ভোটার বেরিয়েছে, যেটা পশ্চিম বাংলাতেও ভর্তি আছে। পশ্চিম বাংলায় একটা ওয়ার্ড অনুযায়ী যদি তদন্ত করা হয়, দেখা যাবে প্রচুর এরকম ভুতুরে ভোটার রয়েছে, যার ভোটেতে এতদিন তৃণমূল জিতে আসছে। এখন নির্বাচন কমিশন এসআইআর লাগু করেছে, এই এসআইআর লাগুতে এরা ভয় পেয়ে গেছে, কারণ এতদিন তো সব যারা মারা গেছে তাদেরও দেখা যাবে ভোটার লিস্টের নাম রয়েছে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, 21 নম্বর বুথে, 1 নম্বর ওয়ার্ডে 21 নম্বর বুথে সুমিত গাঙ্গুলি মারা গেছেন 2022 সালে, কিন্তু 2024-ও তার নামটা কাটা হয়নি, কারণ সেই মরা ভোটারের ভোটগুলো সব তৃণমূলের দিকে যায়, এবং যত বাংলাদেশি লোক আছে, রোহিঙ্গারা রয়েছে, সমস্ত তৃণমূলকে ভোট দিয়ে জেতায়। এই জন্য দিদিমণি প্রচণ্ড ভয় খেয়ে গেছে। যদি এসআইআর হয়, এরকম প্রায় আমাদের অ্যাপ্রক্স 1 কোটির মতো ভোটার বাদ যাবে। এই বাদ যাবে, তাতে তৃণমূলের হার হবে। এই জন্য দিদিমণি থেকে আরম্ভ করে সমস্ত পশ্চিমবাংলা যত তৃণমূল নেতা নেত্রীরা রয়েছেন, তারা সমস্ত আতঙ্কে ভুগছে। যেমন আপনারাই বলছেন যে মুন্না আগরওয়াল 2000 সালে তার ভোটার লিস্টের নাম নেই, দেখা যাবে যে উনিও হয়তো বাইরে থেকে আগত। আমার নাম গোপাল চৌবে,
আমি চন্দননগর বিধানসভা বিজেপির ইনচার্জ। आप देख रहे हैं न्यूज UNI। क्या? ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज UNI। न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम। अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक শিলিগুড়ি মহকুমার হাতিডোবা এলাকা থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ একজনকে গ্রেপ্তার করল খড়িবাড়ি থানার পুলিশ। ফের একবার মাদকের বিরুদ্ধে অভিযানে সাফল্য পেল পুলিশ। গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হাতিডোবা এলাকায় অভিযান চালায় খড়িবাড়ি থানার পুলিশ। এরপর সেখানে একটি বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ব্রাউন সুগার। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। ধৃতের নাম সুজয় বর্মন, সে হাতিডোবা এলাকারই বাসিন্দা। খড়িবাড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার হয়েছে এবং দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে যুক্ত ছিল ওই যুবক। তবে উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে নিয়েছিল বা কোথায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল তা খতিয়ে দেখা হচ্ছে। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ। आप देख रहे हैं न्यूज UNI। Well-on Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. न्यूज UNI हम जियो टीवी, ई बाबा, हरे कृष्णा 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 हरे 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 राम रॉक टीवी, और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं। हरे कृष्णा 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 हरे 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 राम अधिक अपडेट के लिए YouTube और Facebook पर फॉलो करें। साल में एक আমাদের পাড়া আমাদের সমাধান ও লক্ষ্মীর ভাণ্ডারকে ভিক্ষে বলে করা সমালোচনা মিঠুন চক্রবর্তীর। কোনো ভিক্ষে নিয়ে কাজ না করার নিদান মহাগুরুর।
রাজ্য সরকারের চালু করা আমাদের পাড়া আমাদের সমাধান ও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে ভিক্ষে বলে কড়া সমালোচনা করলেন মিঠুন চক্রবর্তী। আজ বাঁকুড়ায় একটি বেসরকারি লজে বিজেপি নেতা ও কর্মীদের সঙ্গে নিয়ে এক কর্মী সম্মেলন করে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে মিঠুন চক্রবর্তী বলেন, কোনো ভিক্ষে নিয়ে কোনো কাজ করবেন না, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমরা লড়ব। কর্মী সম্মেলনে মিঠুন চক্রবর্তীর এই ভাইরাল ভিডিওতে এই বক্তব্যকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। আজ বাঁকুড়া শহরের একটি বেসরকারি লজে বিজেপির নেতা কর্মীদের নিয়ে কর্মী সম্মেলন করেন মিঠুন চক্রবর্তী। এদিন কর্মী সম্মেলন শেষে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যে ভিডিওতে মিঠুন চক্রবর্তীকে মাইক হাতে বলতে শোনা যাচ্ছে, আমাদের পাড়া আমাদের সমাধান, লক্ষ্মীর ভাণ্ডার, এইসব ভিক্ষে দিতে রাজি নয় বিজেপি। কোনো ভিক্ষে নিয়ে কোনো কাজ করবেন না, সম্মানের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়ব আমরা। এসব ভিক্ষে নিয়ে লড়ার কাজ করার দরকার নেই, এসব ভিক্ষে ছাড়া কিছু নয়। মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যকে সমর্থন জানিয়েছে জেলা বিজেপি নেতা কর্মীরা। বিজেপি নেতা কর্মীদের দাবি, বিভিন্ন সরকারি প্রকল্প দিয়ে আসলে রাজ্যের মানুষকে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত করছে রাজ্য সরকার। বিভিন্ন প্রকল্প শুধু নিলেই হবে না, তার বাস্তবায়ন দরকার। এই কথাই বোঝাতে চেয়েছেন মিঠুন চক্রবর্তী। তৃণমূল ও সিপিএম এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে। তৃণমূলের দাবি, মানুষের জন্যই মিঠুন চক্রবর্তী অভিনয় জগতে আজ এই জায়গা পেয়েছেন। এইসব বলে তিনি বাংলার মানুষকে অপমান করছেন। সিপিএম এর কটাক্ষ, মিঠুন চক্রবর্তী কোন দলে আছেন সেটাই বোঝা মুশকিল। আসলে তৃণমূল ও বিজেপি ভেতরে সেটিং থাকলেও বাইরে এভাবে একে অপরের সঙ্গে লড়াই করছে, মানুষ সব বুঝতে পারছে। লক্ষ্মীর ভান্ডার এই ভিক্ষা নেবেন। উনি একজন বড় অভিনেতা, তো আমি খারাপ কিছু বলবো না। জনগণ ওনার সিনেমা দেখেছিল বলে কিন্তু উনি এই জায়গায় আছেন। উনি কোন জায়গায় ছিলেন ওনার নিজের ভাবা দরকার। আমি পশ্চিমবঙ্গের জনগণকে বলবো যে ওনার সিনেমা যাতে না দেখে, কারণ যিনি এগুলোকে ভিক্ষা বলে তার অবস্থাটা কি ছিল তার ভাবা দরকার, যে তিনি কোন জায়গা থেকে উঠে এসে আজকে সিনেমার এত বড় অভিনেতা হয়েছেন। আমি সম্মান জানাই, কিন্তু এই কথাগুলো ওনার বলা উচিত না। আমি ধিক্কার জানাই তার সাথে সাথে। দেখুন, উনি যেটা বলতে চাইছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান, আর এই যে লক্ষ্মীর ভান্ডার, এই যে বিভিন্ন যে প্রকল্পগুলো দিয়ে মানুষকে যে সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে এবং তারা নিজেদের ন্যায্য দাবি দাবা যে পাচ্ছে না, সেটাই উনি তুলে ধরতে চেয়েছেন। যে শুধু প্রকল্প করলে হবে না, প্রকল্পগুলোকে বাস্তবায়িত করতে হবে এবং এই পশ্চিমবাংলার মানুষ বিগত দিনে যে ন্যায় বিচার পায়নি বা যে সামাজিক উন্নয়ন প্রকল্পগুলোতে বঞ্চিত, এরা কারা পাচ্ছে? শুধু উন্নয়নমূলক প্রকল্পগুলো তৃণমূলের যারা ক্যাডার আছে, তৃণমূল যারা করছে, আপনি খবর নিয়ে দেখুন, তারা শুধু পাচ্ছে। এটাই বলার যে উনি যেটা বলেছেন যে দাবি দাবা নিয়ে মানুষ যাতে, সাধারণ মানুষ যেটা পায়, সাধারণ মানুষ যাতে সরকারের টাকা বা সরকারের কোনো সুবিধা উপভোগ করতে পারে, সেইটার জন্য সরকারকে আবার দেখতে হবে, মানবিক দিক দেখতে হবে। শুধু তারা তৃণমূলকে দেবে বা তৃণমূল বিরোধী যদি কেউ থাকে তাকে ঘর, এই যে ধরুন আমাদের যে প্রধানমন্ত্রী আবাস যোজনা, আপনি খবর নিয়ে দেখুন, যে বিজেপি করে তার নামটা কেটে কেটে বাদ দেওয়া হচ্ছে। কারণ কি? তার দোষ হচ্ছে সে বিজেপি করে। এই যে আজকে যদি সময়তা ভাবে যদি দেখতে চাই যে তৃণমূল যে একইভাবে একই চশমায় দেখুক মানুষকে, কিন্তু কেউ তৃণমূল কেউ বিজেপি বলে যে সে ঘর পাবে না, সে বঞ্চিত থাকবে। এটা কি মাননীয় মুখ্যমন্ত্রীর টাকা? কেন্দ্র টাকা দিচ্ছে, মুখ্যমন্ত্রী দিতে বাধ্য। মুখ্যমন্ত্রীকে বলবো আপনি মানবিক রূপ দেখান, সেই মানবিক রূপ দেখে সামাজিক প্রকল্পগুলো সমাজের প্রত্যেকটা মানুষ যাতে পায়, সেই জন্য আমরা আবেদন জানাচ্ছি। তৃণমূল পাল্টা প্রতিক্রিয়া দিয়ে বলছে যে উনি একজন অভিনেতা, তার সিনেমা দেখে মানুষ হয়েছে বলে তিনি আজ অভিনেতা হয়েছে এবং তার সিনেমা দেখতেও মানা করছে। দেখুন, কে কি বললো তাতে কিছু যায় আসে না আমাদের কাছে। আর উনি যে মহাগুরু, সেটা উনি শুধু পশ্চিমবাংলা নয়, শুধু ভারতবর্ষ কেন, ভারতবর্ষ বাইরেও ওনার নাম আছে এবং ওনাকে মানুষ সর্বজন স্বীকৃত। এবং তৃণমূলের কোন নেতা কি বলল তার প্রশ্নের উত্তর দেওয়ার প্রয়োজন আমি মনে করি না। অবেদা, আজ বাঁকুড়ায় এসে মিঠুন চক্রবর্তী বলছেন যে আমাদের পাড়া আমাদের সমাধান, লক্ষ্মীর ভাণ্ডার, এই সমস্ত ভিক্ষে নিতে আমরা রাজি নই, মানুষও প্রত্যাখ্যান করছে। কি বলবেন? মিঠুন চক্রবর্তী নিজে কখন কি দল করেন সেটাই পশ্চিমবাংলার মানুষ জানেন। প্রতিদিন দল পাল্টান। মোদ্দা কথা, তৃণমূল বিজেপি যে একটাই পার্টি সেটা লোকে বুঝে গেছে। সে অভয়ার ইস্যুতে আপনারা দেখেছেন যে সিবিআই যেভাবে কেসটাকে আড়াল করলো মমতা ব্যানার্জিকে। দুই হচ্ছে এই যে বাংলা নিয়ে আন্দোলন, বাংলা ভাষী লোকদেরকে আক্রমণ করা, এটা তো বিজেপি মমতাকে ইস্যু তুলে দিল যে মমতার কাছে কোনো ইস্যু নেই, মমতা যাতে এটা নিয়ে মুভমেন্ট করতে পারে।
ফলে উপরে ওরা এক আর তলায় তলায় ঝগড়া দেখালে হবে না। তৃণমূলের দয়াতেই বিজেপি এখানে বেঁচে আছে, আর বিজেপির প্রধান্যতাতেই তৃণমূল এখানে রাজ্য সরকার চালাচ্ছে। তাহলে উপরে আপনারা ঠিক করুন, তারপরে মানুষ নিচে ঠিক করবে কোনটা ঠিক কোনটা ভুল। आप देख रहे हैं न्यूज UNI। আপনাদের পছন্দের চ্যানেল নিউজ UNI এখন রয়েছে জিও টিভিতে, চ্যানেল নাম্বার 3003। এছাড়াও এখন ওটিটিতেও পেয়ে যাবেন নিউজ UNI কে। ওটিটির মাধ্যমগুলি হলো রক টিভি, জিঙ্গা টিভি, প্লে অন টিভি, ই বাবা, DTH লাইভ টিভি, ওয়ার্ল্ড টিভি, নেক্সট জি টিভি HD, টিভি HD 1, গুগলি টিভি, স্টার অন টিভি, FTV, সলিড টিভি বক্স, ক্রিক্স স্টার, রোজ নিউজ, চাণক্যা ওয়ার্ল্ড টিভি। তাছাড়াও আমাদের ফেসবুক, লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামেও পেয়ে যাবেন আমাদেরকে।